নোয়াখালী বিভাগের দাবিতে আন্দোলনে মেতে উঠছে। চলুন দেখে আসি বিভাগ হওয়ার জন্যে কতটুকু যোগ্য। বাংলাদেশের দক্ষিণ পূর্বে চট্টগ্রাম বিভাগের এক প্রান্তে এক সমৃদ্ধ উপকূলীয় জেলা নোয়াখালী। ভূমি ও মানুষের গল্পে ভরপুর এই জেলা যেন সমুদ্র আর ইতিহাসের মিলনভূমি। নোয়াখালীর আয়তন প্রায় ৪,২০২ বর্গকিলোমিটার, জনসংখ্যা প্রায় ৩০ লক্ষাধিক। উত্তরে কুমিল্লা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ফেনী আর পশ্চিমে লক্ষ্মীপুর। এই চারপাশে ঘেরা নোয়াখালী এক জীবন্ত উপকূলের প্রতিচ্ছবি। এই জেলার সদর মাইজদি শহর, যা প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। নোয়াখালীতে রয়েছে ৯টি উপজেলা। নোয়াখালী নামের পেছনে আছে চমৎকার ইতিহাস। একসময় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এই অঞ্চল নতুন খাল কেটে গড়ে তোলা হয়, তাই নাম হয় নোয়াখালী, অর্থাৎ নতুন খাল। নোয়াখালী মূলত কৃষিনির্ভর জেলা। এখানে ধান, পাট, চীনাবাদাম, সবজি আর মাছের প্রাচুর্য চোখে পড়ে। হাতিয়া আর সুবর্ণচরের চরের মাঠে কৃষি ও গবাদি পশু পালন এখানে জীবনযাপনের প্রধান ভরসা। শিক্ষার ক্ষেত্রেও নোয়াখালী এগিয়ে। জেলার গর্ব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় NSU, যা দেশের অন্যতম উচ্চ শিক্ষা কেন্দ্র। নোয়াখালীর মানুষ পরিশ্রমী, অতিথিপরায়ণ ও উদার। এখানকার নিজস্ব উপভাষা নোয়াখালিয়া ভাষা বাংলার সংস্কৃতিতে এক স্বতন্ত্র পরিচয় দিয়েছে। পর্যটনের ক্ষেত্রেও নোয়াখালী বেশ সমৃদ্ধ। নিঝুম দ্বীপ, হাতিয়া দ্বীপ, সুবর্ণচর সৈকত, কোম্পানিগঞ্জের মেঘনা তীর এসব জায়গা প্রকৃতিপ্রেমীদের টানে প্রতিনিয়ত। সব মিলিয়ে নোয়াখালী শুধু একটি জেলা নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি আর মানুষের অবিচ্ছেদ্য গল্প। নোয়াখালী, যেখানে মাটির গন্ধ, সমুদ্রের হাওয়া আর মানুষের মমতা একসাথে বেঁচে আছে সময়ের স্রোতে। আপনি কি মনে করেন নোয়াখালী কি বিভাগ হওয়ার যোগ্য? কমেন্টে জানিয়ে যান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।